সবারই এটা উপলব্ধি যে যত দ্রুত সম্ভব এই পলাতক এই সমস্ত কমান্ডার যারা যে সমস্ত ইউনিটের হেড ছিলেন তারা গা ঢাকা দিয়েছেন, যত দ্রুত সম্ভব এই জায়গাগুলো আমাদেরকে আবার নতুন কমান্ডের অধীনে জনবান্ধব বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিজয়ের যে চেতনা, এই চেতনার সাথে সঙ্গতি রেখে আমরা যারা বৈষম্য হয়েছে, যারা নির্যাতিত হয়েছে তাদেরকে নিয়ে উপস্থিত, আমরা এখানে যাদেরকে পেয়েছি তাদেরকে নিয়ে এটা করা দরকার ছিল। কেননা আপনাদের প্রত্যেকটা টিভিতে স্ক্রল যাচ্ছে যে পুলিশের বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন, যেটা এইটা পুলিশ অ্যাসোসিয়েশন থেকে সকল পুলিশকে কর্মবিরতির আহ্বান জানানো হয়েছে। মানুষ কিন্তু আজকে দিন শেষে টেলিভিশনটাই দেখে সারাক্ষণ যে কি আছে নেক্সট, হোয়াট ইজ দ্য নেক্সট। যত দ্রুত এটাকে আবার আমরা নতুন ঘোষণা না দিব, সবার কাছে একটা বাজে বার্তা চলে গেছে। তো সেই কারণে আমরা দ্রুত গতিতে এই কমিটিটা ওনারা করেছেন। আমি সংগঠনের প্রাক্তন অভিভাবক হিসাবে তারা মনে করছে, এবং যেহেতু আমি একজন নির্যাতিত চাকুরিচ্যুত এবং আমার উপরে তারা আস্থা রেখে তারা আজকে আমাকে এখানে প্রধান অতিথি হিসাবে আসতে অনুরোধ করেছেন, আমি এসেছি। আমি এখানে এসেও যেটা দেখলাম যে আমাদের বহু বৈষম্যের শিকার আমাদের বহু পুলিশ সদস্য, আগে যেখানে কেউ এই সমিতির সদস্য হওয়া বা কর্মকর্তা হওয়া তো দূরের কথা, একটা সদস্য পদ পেত না যদি তার কোনো ব্যাকগ্রাউন্ড না থাকতো। তো এখন এই বৈষম্য মুক্ত যে সমাজ ব্যবস্থা হতে চলেছে নতুন, সেখানে সামিল হওয়ার জন্য আজকে তারা সবাই এখানে এসেছে এবং সবারই প্রাণের আগ্রহ এই কমিটিতে তাদের অন্তর্ভুক্তির জন্য। তাদের এই আগ্রহ, এই আবেগকে সম্মান করে খুব শীঘ্রই আবার সবাইকে নিয়ে ওনারা যেন একটা কমিটি আবার করেন সুন্দর করে, যেটি খুবই গ্রহণযোগ্য, এটাও গ্রহণযোগ্য, বাট এরপরে আবারও এই কারণে ওনারা যেন দ্রুত ব্যবস্থা নেয় সেটাও করবেন। আমরা একটা ঐক্য চাই এবং ঐক্যের ভিত্তিতে আগামীতে জনবান্ধব একটা পুলিশ তৈরি হোক।